নমস্কার, আমি অপর্ণা। তোমরা দেখছো ব্লগার অপর্ণা এই চ্যানেলের পক্ষ থেকে তোমাদের জানাই অনেক অনেক অভিনন্দন আর আন্তরিকতা। তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালোই আছো আর আমিও বেশ আছি। আর আশা রাখছি ব্লগটি ভালো লাগবে। তো সকাল সকাল আজকে কিচেন থেকে ব্লগটি স্টার্ট করলাম। অ্যাকচুয়ালি সকালে সমস্ত বাসি কাজকর্ম হয়ে গেছে। বাসি কাজকর্ম করে যে বাসি বাসন থাকে সেগুলো মেজে নিতে হয়, তো সেগুলো গুড় করে দিলাম। আর তারপরে এসছি এই যে বাসি নাইটিটা এই দিক দিয়ে মেলে দিতে। তো তোমরা সকলেই এতদিন আমার ব্লগ দেখে নিশ্চয়ই বুঝে গেছো আমি বাইরে থেকে মেলি না, এইভাবে ভেতর দিয়ে মেলি। আর তার আগে আমি ম্যাগি বসিয়ে দিয়েছি, যেহেতু আমার ছেলে মেয়ে সকালবেলায় ম্যাগি খাচ্ছে, তো সেই জন্যে মাঝে মাঝে অবশ্য ম্যাগিটা স্কিপ করি, যখন একঘেয়েমি হয়ে যায় ওরা খেতে চায় না তখনই আর কি। আর এই যে আমার জানালা থেকে প্রাকৃতিক পরিবেশ এরকম লাগে দেখতে, তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। মাঝে মধ্যে না শেয়ার করতে ভুলে যাই, এতটা কাজে ব্যস্ত থাকি কি বলবো। আর একটা তো কাজ নয়, সংসারে যাবতীয় যত কাজ সব মহিলাদের ওপর। মহিলা তো একজন নয়, দশভুজা, মা দুর্গার আর এক রূপ। তো মা দুর্গার মতন যদি তারা হাত চালাতে পারে, সংসারে সব দিক সামাল দিতে পারে, তবেই কিন্তু তারা হয় দশভুজা, নচেত কিন্তু নয়। তো যাই হোক, কালকে রাত্রে এই যে কিছু বাজার করে নিয়ে এসছে গ্লসারি আইটেম, এগুলোকে তো বলে নাকি লবণ, চিনি, মেরি, আর কলগেট আর একটা সাবান। তো লবণটা ফুরিয়ে গেছে, লবণটা ঢেলে নিলাম। আর লবণ তো তোমরা জানোই, এই হ্যান্ডির মধ্যে আমি লবণটা রাখি। আগে না কাচের বয়ামে রাখতাম, সেগুলো মানে আরও কাচের বয়াম ছিল যেগুলো আমার ভেঙে গেছে। তো সেগুলো মধুরই, কিন্তু আলাদা এক্সট্রা করে কেনা নয়। তো ওই আর কি। আর তারপরে এই যে এখন চলে এসেছি তরকারি কেটে নিতে। আর এখন জলের জায়গাটা না এই টেবিলের নিচটাই হয়েছে, জানো। এই টেবিলটা পেতে এত সুবিধা হয়েছে, ওপরে যেমন বড় জায়গা আর টেবিলের তলাটাও বেশ বড় জায়গা, মানে বেশ সুবিধা। আর অনেক কিছু রাখা যায়। আর এই যে এখন এই সবজি কেটে নিচ্ছি, পটল আলু, মানে আলু পটলের সোয়াবিন দিয়ে তরকারি হবে, আর মিষ্টি কুমড়ো ভাজা। পরে আবার আমার হাজব্যান্ড নিয়ে এসেছিলো ওই পুঁটি মাছ, গিয়েছিল কলা আনতে, নিয়ে আসলো পুঁটি মাছ। তো যাই হোক, যার কপালে যেটা। আর ওইদিকে ছেলেকে বললাম একটু বাটি এনে দিত, তাই বাটিটা এনে দিল। আর এই যে সোয়াবিনটা ভিজিয়ে রাখছি, আমার ছেলে দেখো আঙুল দিয়ে দেখাচ্ছি। আর এখন আমি ভয়েস দিচ্ছি খোলা আকাশের নিচে, যেহেতু রোজা চলছে, তোমরা নিশ্চয়ই আওয়াজ পেতে পারো। তো যাই হোক, দেখো সোয়াবিনটা ভিজে গেছে। আর ওইদিকে আলু পটল কেটে ভিজিয়ে রেখেছিলাম, সোয়াবিনটাও ভিজিয়ে রেখেছি। আর এই যে পটলটা ফার্স্টে ভেজে নিচ্ছি। পটলটা যদি লাল লাল করে না ভাজি, পটলের একটা গন্ধ বেরোয়, যেটা আমার একদম ভালো লাগে না। আর দুদিকে রান্না বসিয়ে দিয়েছি, যেহেতু হাজব্যান্ড ওই যে 7টার দিকে কাজে যাবে, তো সেই জন্যে দুদিকে বসিয়ে দিলাম। আর এটা কিন্তু সময় কটা জানো, একদম সকালবেলা, ওই সকালে তাড়াতাড়ি উঠেছি আর তারপরে ভাত তরকারি বসিয়ে দিয়েছি, যেহেতু খেয়ে যায় নিয়ে যায়, তো আর কি। তবে আজকে আধ ঘন্টা পুরো লেট হয়ে গেছিলো, মানে এখন সময় মোটামুটি ওই 7:30 নাগাদ, 7:30টার দিকে যে ভাত আর কুমড়ো ভাজাটা হয়েছিল। আর তারপরে ওই তরকারি বসিয়েছিলাম, আলু পটলের তরকারি, তো সেটা তো ভেবেছিলাম আলু পটল সোয়াবিনের তরকারিটাই ফার্স্টে করবো। তো পটলটা ভেজে না ওই তেলটা কালো হয়ে যায়, তো সেই তেলে তো তরকারি করলে ভালো লাগবে না, ভাজা পোড়া করলেই ভালো লাগবে। তাই আর কি ওই কুমড়োগুলোই ভেজে নিলাম ফার্স্টে। তো মেয়েদের যদি এইটুকু বুদ্ধি না থাকে তাহলে কিন্তু সংসার করতে পারবে না, এইটুকু বুদ্ধি শাশুড়ার সঙ্গে সঙ্গেই করতে হয়। তো যাই হোক, এখন এই যে সোয়াবিনটা ভিজে গেছে সেটা চিপে চিপে তুলে নিচ্ছি। আর দেখো এই টেবিলটা এত বড় হয়ে সুবিধা হয়েছে বন্ধুরা, এই যে একটা থালা একটা বাটি এটে গেছে, আগে কিন্তু এইগুলো হতো না। আর এই যে বন্ধুরা, ভয়েস দিতে দিতে এত ঘুম পেয়ে যাচ্ছে, সময় সময় চোখটা লেগে যাচ্ছে। আর এইদিকে দেখো ভাতটা হয়ে গেছে, তো এখন ভাতটা উপর দিয়ে নেব। আর ভাতটা উপর দিয়ে বাকি রান্নার দিকে চলে যাবো, মানে বাকি রান্না বলতে ওই যে সোয়াবিন আলু পটলের তরকারিটা সেটাই। তো তেলের মধ্যে সাদা জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আলুটা ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পরে এই যে লবণ হলুদ, আর তার আগে একটু টমেটো দিয়েছি, দিয়ে যে কষে নিচ্ছি। আর ভয়েস দিয়ে কি বলবো বন্ধুরা, এত দুষ্কর ব্যাপার, সারাক্ষণ এদিক ওদিকে গেলার মেলার মোটামুটি হতেই থাকে। এবার মাইকও বাজতে থাকে, গোটা বছর কীর্তন হতেই থাকে, মানে একটু সুবিধা নেই ফোনে কথা বলে। আর যাই হোক, দেখো এই
আমার টেবিলের আলটা। আর তারপরে এই যে কষিয়ে নিচ্ছি, জিরে গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়েছি, একটু একটু আদা গ্রেট করে দিলাম, দিয়ে যে কষে নিচ্ছি। নিয়ে এই যে আলু সোয়াবিন আর পটলটা ভেজে রাখা ছিল সেটাই দিয়ে দিলাম। আর দিয়ে দিয়ে এই যে তারপরে একদম ভালো করে কষাবো যতক্ষণ না তেলটা ছেড়ে দেবে। তো নিরামিষ তরকারি একটু না কষালে ভালো লাগে না, তো ভাবলাম আজকে নিরামিষ করেই করি। আর পেঁয়াজ রসুন কাটতেও তো সময় লাগে, তাই না? আর তারপরে এই যে আমার ঝামেলার কাজ নিয়ে এসছে মানে ছোট মাছ খেতে ভালো লাগে, কিন্তু ভাজতে একদম ভালো লাগে না, কারণ কি অনেকটা টাইম লেগে যায়। কিছু করার নেই, খেতে গেলে করতেই হবে, মহিলাদের হাত তো চালাতেই হবে, হাত কোনো সময় কামাই থাকে না। তো যাই হোক, দেখো এখন মাছটা ভেজে নিচ্ছি। আর মাছটা না একটু কড়া করে না ভাজলে আমার একদম ভালো লাগে না। আর আমার ছেলে ভাজা খাওয়ার জন্য বায়না করছে, মাছ ভেজেছো মাছ ভেজেছো, আমাকে মাছ দাও এরকম একটা বায়না। তো সেই জন্য ওকে মাছ ভাজা দিয়ে ভাতটা দিয়ে দেবো। তো ভাবলাম আগে তরকারিটা একদম তেলের মধ্যে ছেড়ে দিই, তাহলে তরকারিটা হতে থাকবে, ওইদিকে ছেলেকে খেতে দিতে থাকবো। তো এই আর কি, মানে ওই এক ঢিলে দুই পাখি মারার মতোই কাজ বলতে পারো। তো যাই হোক, এই জায়গাটা ক্যামেরাটা দেখছি কয়েকটা আধ ঘাপচা হয়েছে, তো জানি তোমরা ইগনোর করে নেবে। আর দুদিন তো ঘরের মধ্যে ভয় দিচ্ছিলাম, তো সেই জন্য ফ্যানটাও চলছিল, তো ফ্যানে নিঃশ্বাস তোমরা আওয়াজ পাচ্ছিলে বোধ হয়। তো ওই জন্য আরও আমি খোলা আকাশের নিচে আসলাম, তো আশেপাশের কথাবার্তা নিশ্চয়ই তোমরা পেয়ে যাবে। ও যাই হোক, এভাবে ছাড়া কোনোভাবে ব্লগ করা সম্ভব নয় আমার, যতক্ষণ না একটা ঘর এক্সট্রা আলাদা হয়, জানালা দরজা ভালো হয়, তো সেই ঘরের মধ্যে নিজের মতো রিল্যাক্সে যদি সুন্দরভাবে ভয়েস দিই না, তাহলে তোমাদের শুনতেও ভালো লাগবে, আর আমারও তাড়াহুড়ার মধ্যে এভাবে ভয়েস অ্যাটেন্ড করতেও হবে না। তো যাই হোক, কিচ্ছু করার নেই। তো এদিকে ছেলের বায়না রাখতে যে তাড়াতাড়ি খেতে দিয়ে দিলাম। আমার ছেলে যদি দেখে মাছ হয়েছে তো এত বায়না করে বন্ধুরা, কি বলবো। তো ওর বায়না রাখার জন্য আমার বাকি কাজ ফেলে ওকে আগে খেতে দিয়ে দিতে হয়। যেহেতু সোয়াবিন আলুর তরকারিটা হয়ে গেছে, ওইটা দিয়ে মেখে দিলাম, আর ওই কুমড়োর বীজ ভাজা করলাম। তারপরে আমার ছেলে খেতে ভালোবাসে কুমড়ো ভাজা, তো হয়েছে মাছ ভাজা, এগুলো দিয়ে ছেলেকে খেতে দিলাম। যা একা একা খেতে পাচ্ছে খাক, পরে আমি ওকে খাইয়ে দেবো, মানে তরকারিতে জল দিয়ে ওকে আমি খাইয়ে দিয়েছি। তো তোমরা কিভাবে বন্ধুরা কাজকর্ম করো, তো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে কিন্তু ভুলো না। আর বন্ধুরা যারা যারা আমার ভিডিও দেখছো, তো লাইক কমেন্ট কিছুই করা হয় না, তো প্লিজ বন্ধুরা একটা লাইক কমেন্ট শেয়ার করে দিন। আর পাশে রাখা বেল আইকনটি কিন্তু প্রেস করতে ভুলো না, পাশে রাখা বেল আইকনটি প্রেস করলে আমার মোবাইল নোটিফিকেশনটি পৌঁছে যাবে তোমাদের মোবাইলে। তো যাই হোক, এখন এই যে মাছের ঝোলটা হয়ে গেছে, নামিয়ে নিলাম, আর গ্যাস কিন্তু বন্ধ করে দিয়েছি। তারপরে বন্ধুরা একদম সন্ধ্যেবেলা এসেছি, আর দেখা করার সময় হয়নি, আবার ক্যামেরা অন করাও হয়নি। এই যে ছেলে পড়তে গেছিলো, প্রাইভেট থেকে নিয়ে আসলাম, আমিও গেছি, আবার ওর বাবাও গেছে। তো ওর বাবা ওই যে ফুচকা নিয়ে এসছে, আর নিয়ে এসছে যে একটা থালা, যেটা এখন 14 সেল চলছে, তো 100 টাকা পেয়েছে এই থালাটা। এমনি দোকানে কিনতে গেলে কিন্তু 250 টাকা। ভেবো না কিন্তু স্ট্যাম্প ছিল না, স্ট্যাম্প ছিল, নতুনই থালা। আমার ছেলে আনতে আনতে নতুন জিনিস দেখেছে, তো তাই স্ট্যাম্পটা তুলে ফেলেছে। বাচ্চা মানুষ, বুঝতেই পারছো। আর এই যে ফুচকা নিয়ে এসছে, আর কিছু বাজার করে নিয়ে এসছে, কাঁঠাল নিয়ে এসছে, এখন তো কাঁঠালই চলবে, কাঁঠাল সিজন। আর তারপরে নিয়ে এসছে পাকা কলা, আর নিয়ে এসেছিল ভেন্ডি। তো এই নিয়ে এসেছিল বাজার রাত্রে। আর তারপরে বন্ধুরা আমরা ফুচকা খেয়েছি, আর মা ছেলে মিলে, মেয়ে খায়নি, মেয়ে যেহেতু সন্ধ্যাবেলায় খাবার খেয়েছে ওই জন্য খায়নি, আর পেটে লাগছে বলছিল বলে ওকে অতটা জোরও করেনি, খাবো না বলেছে, আর দিও নি। তো যাই হোক, আর ফুচকা জিনিস তো যে খুব হেলদি টেস্টি ভালো খাবার তা তো না, মানে মুখপ্রিয় কিন্তু ক্ষতিকর। তো যাই হোক, তারপরে ওই ছেলে আমি মিলে খেয়ে ছেলেকে পড়তে বসেছিলাম, হাত ঘোরাতে দিয়েছিলাম, তো একা একা ও লিখছিল, লেখার পরে মেয়ে পড়তে বসেছিল। আর তারপরে বন্ধুরা আমি আর কোনো ভিডিও আজকে শ্যুট করিনি। তাহলে চলো আজকের মতো এইটুকুই, দেখা হচ্ছে আগামীকাল। ততক্ষণ তোমরা সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, আর হ্যাঁ, আমার কথা একটু ভাববে, আর দেখতে কিন্তু ভুলবে না ব্লগার হবো না এই চ্যানেল। নমস্কার।